ডালা সাজানো আমাদের কমপ্লিট। এখানে আছে সব রকম ফল। তো এই ষষ্ঠীর ডালা এইভাবেই আমাদের দিতে হয়। আর এখানে পাখা, পাকুড়ের পাতা, দুব্বা, আম এখানে মানে গুছিয়ে রাখা হয়েছে। আর এইদিকে হচ্ছে ফুলের থালা, পঞ্চপ্রদীপ, মানে পুজোর সব সামগ্রী আর কি। আর এইদিকে হচ্ছে ফল বানানো হয়ে গেছে, ঢেকে রাখা হয়েছে। আর এদিকে পাকুড় গাছে শালু কাপড় পরিয়ে এইভাবে আমাদের ষষ্ঠী পুজোটা হয় আর কি, এইভাবে নিয়ম। তো সবকিছু গুছিয়ে রাখা হয়েছে। ঠাকুর মশাই আসলেই পুজোয় বসে পড়তে মানে করবে আর কি, কারণ হচ্ছে একবার এসেছিল আমাদের পাড়াতে, একবারই পুজো মানে করে তারপরে আমাদের ওইটা আসবে। তো এদিকে দেখো সবকিছু গুছিয়ে আমার স্নানও কমপ্লিট। তো স্নান করে সাজুগুজু করে চলে এসেছি, ঠাকুর মশাই আসবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 20। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে সব গোছানো নিয়ে এত তাড়াহুড়ো, আর আমি উঠেই স্নান করে নিয়েছি, যেহেতু পুজো ষষ্ঠী তো সেই জন্যই আর কি। তো আমাদের কিছু নিয়ম আছে, সেগুলো মানে করে। তো জামাই ষষ্ঠীর কিংবা অরণ্য ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা কারা কারা করো অবশ্যই জানিও। তো আমাদের তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন ঠাকুরমশাই এসেছে আমাদের বাড়ির থেকে কয়েকটা বাড়ি দূরে একটা বাড়িতে পুজো করে তারপর আমাদের এখানে আসবে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বোন এখানে এসে বসে আছে সব কিছু গুছিয়ে নিয়ে। তো যাই হোক, পুজো শুরু হবে, ঠিক আছে। এদিকে ঠাকুর মশাই চলে এসেছে, এসে পুজোয় বসেও পড়েছে, কারণ আজকের পুজোটা না প্রায় অনেক ঘরে ঘরেই করে, তো সেই জন্যই। পুজো কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখো বোন একটু ভোগের চলো এদিকে তোমাদের ভোগটা একটু দর্শন করাই। এদিকে হচ্ছে ফল বানিয়ে দেওয়া হয়েছিল, শসা, মৌসুমী, বাঙি, তারপরে আম। আম তো লাগবে যেহেতু এটা অরণ্য ষষ্ঠী কিংবা আম ষষ্ঠীও বলে। তো এদিকে দইয়ের গ্লাস, মিষ্টি আর নৈবেদ্য একদম অল্প পরিমাণে আমরা জোগাড় করে এইভাবে পুজোটা দিই। পুজোর ওইদিকে কাজ করে এসে তারপরে বোন এদিকে বসে পড়েছে সবজি বানাতে। তো চলো এদিকে হচ্ছে দেখো, এই যে গাঁদা ফুল, তারপরে বেলপাতা, এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো এগুলো রেখে দিল, রোজ পুজোতে লাগে, তো সেই জন্যই। আর এদিকে বোন এই সবজিগুলো বানিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্নাটা করা যাবে। তো আজকে ষষ্ঠীর জন্য কি রান্না হচ্ছে তোমাদের বলবো আর কি। তো এদিকে সজনে ডাঁটা সবকিছু বানিয়ে দিচ্ছে, আর এখানে এসে আমি একটু বসে আছি। আর জানো তো, প্রসাদও দিয়ে এসেছি পাড়াতে। তো ওটার ভিডিও করতে পারিনি, আমার গাড়ি মানে আমি নতুন গাড়িতে বসেছি, নতুন গাড়ি নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু রাস্তায় বেরোলো না, খুব একটা ভিডিও করতে পারি না, কারণ নতুন গাড়ি চালাচ্ছি তো ওই জন্যই আর কি। তো এদিকে হচ্ছে আজকে হবে যুগল অন্ন। তো এদিকে যুগল অন্নটা বসিয়ে দিয়েছে। এটা অল্প ছোলার ডাল, অরহরের ডাল সবকিছু মিক্স করে। আর তার সাথে এদিকে হচ্ছে আলু ভাজা, লম্বা লম্বা করে আলু ভাজা। যুগল অন্নের সাথে না আলু ভাজাটা বেশ ভালো লাগে আর কি, তো সেই জন্যই এইদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছে। আর ওইদিকে দেখলে বোন সবজি বানাচ্ছে। যুগল অন্নের সাথে হবে হচ্ছে পাঁচমিশালি সবজি। তো এটা বেশ ভালো লাগে। তো এদিকে পাঁচফোড়ন সম্বারাতে দিয়ে দিয়েছে। পাঁচমিশালি সবজিতে পাঁচফোড়ন সম্বারা দিলে না একটা দারুণ স্মেল হয়, আর খেতেও বেশ টেস্টি হয়। তো এদিকে সবজিগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যেই সম্বারাটা দিয়েছে পাঁচফোড়ন, সেটা একটু লাল লাল করে তারপরে যে সবজিটা দিয়ে দিল। সবজিটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করবে। যেমন ঝিঙেটা হচ্ছে একদম জলা তরকারি, ঝিঙেটা না মানে বানালে অনেকটা হয়, কিন্তু তারপরে একদম কমে যায়। আর এদিকে না কিছুটা ছোলা ভিজানো ছিল, কারণ এই ষষ্ঠীতে না ছোলা লাগে। তো সেখান থেকে পুজোতে দিয়েছে মানে কিছুটা, আর একটু বেশি করেই ভিজিয়েছিল। আর দেখো পাঁচমিশালি সবজিতে মা একটু ছোলা দিল, এইভাবে কিন্তু ভালোই লাগে খেতে। তো যেহেতু মা বেশি করে ভিজিয়েছিল, মানে ভাবছিল যে একটু পাঁচমিশালি সবজিতে ছোলা দেবে, তো সেই জন্য মা ওখানে কিছুটা দিয়েছে আর এখানে কিছুটা রেখে দিয়েছিল।
তো সেটা দিয়ে এই যে সবজিটা রান্না করছে। তো পরিমাণ মতো হলুদ লবণ সবকিছু দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করছে। ছোলাটা আগে দেওয়ার কারণটা যাতে সবজির সাথে সাথে ছোলাটাও সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্যই আর কি। যেহেতু অল্প একদম ছিল, তো সেই জন্য অন্য জায়গাতে সেদ্ধ করে আবার দেবে, তো এর মধ্যে আগে দিয়ে দিল, সেদ্ধ হয়ে যাবে। ওইদিকে দেখো জীবল অন্নটাও প্রায় হয়েই গেছে, কমপ্লিট একদম। এই যে দেখো, আর তার সাথে হচ্ছে এই পাঁচমিশালি সবজিটা না একটু মশলা লাগে, আদা জিরে লঙ্কা এগুলো একটু মশলা দিয়ে তারপরে নামাতে হয়। দেখো সব সবজি গলে একদম অল্প হয়েছে। এই পাঁচমিশালি সবজি আর যুগল অন্ন দারুণ। কালকে আমার কাশিটা ভালোই কমে গেছিল, কালকে আবার ভুলে ওষুধটা খাইনি। তো আজকে আবার মানে কালকে রাত থেকে ঘুমাতে পারিনি, প্রচণ্ড কাশি, তার সাথে সাথে হচ্ছে কাশি, দুপুরেও ঘুমাতে পারিনি জানো। তো একটু বেরোলাম বাইরে, দাঁড়া দুটো জিনিস দেখাই তোমাদেরকে, একসাথে ধরে আছে দেখো, এই দেখো দুটো কাঁঠাল, আরও আছে তার নিচে আরও দুটো, এই যে দেখো দারুণ লাগছে। তাই হচ্ছে শুয়েছিলাম, এত ঘুম ঘুম পাচ্ছিল, রাত্রে ঘুম না হলে না দেখবে ঘুম পায়, তো ঘুমাতে পারিনি। আগে না এই রাস্তা দিয়ে গাড়ি যেত না, এখন যেন এই রাস্তা দিয়েও এখন গাড়ি যায়, কি করব, এখানে মন্দির আছে। তো এই রাস্তা দিয়ে একটু ঘোরাফেরা করি। মা ওইদিকে পাখা, প্রচণ্ড গরম পড়েছে জানো, এত গরম কি বলবো তোমাদের। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। এই রাস্তাটা না বিকেলবেলা আসলে এই ফুলগুলো দেখলে না মনটা ভরে যায়। সন্ধ্যামালতী ফুলটা এই বিকেল বিকেল যখন রোদ্রুটা পড়ে যায় তখনই কিন্তু এই ফুলটা ফোটে, আর এত ভালো লাগে রাস্তার পাশ দিয়ে, দেখতেও মনটা ভরে যায়। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আমার তো বেশ ভালোই লাগে। যেদিকে মাঝখানে রাস্তা আর তার পাশেই হচ্ছে সন্ধ্যামালতী ফুলের গাছ। তো চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ, এসে একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। তো এদিকে বোন বলছে দিদি ভাই তুই শুয়ে থাক, আমি এইদিকে কাজটা করে আসি। তোমাদেরকে জানাই গুড ইভিনিং। তো সন্ধ্যাবাতি দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তো এদিকে বোন বলছে যে আমি হচ্ছে কিছু আমার মানে চেয়ারে জামা কাপড় জড়ো হয়েছে সবারই আর কি, তো সেগুলো ভাঁজ করতে হবে। আর জানো তো ওই প্লাস্টিকের চেয়ার সরিয়ে দিয়ে এই চেয়ার এখানে রেখেছি, কারণ ওই চেয়ারে না জামা কাপড় রাখলে একদম পড়ে যেত, খুব অসুবিধে হতো, তো সেই জন্য এখানে রেখেছি এই চেয়ারে, তাহলে একটু সুবিধা হয়। এটা তো পড়ে যায় কিন্তু তবুও, তো যাই হোক, এটা তোমাদের দেখানো হয়েছিল না, আজকে দেখিয়ে নিলাম। আর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে দেখবে জায়গাও অনেকটা মানে বের হয়, আর হচ্ছে মানে কিছুটা আলনায় যায়, কিছুটা মডুলারে যায়। যেমন এই বোনের কুর্তি, এগুলো মডুলারে যাবে, আবার কিছুটা আলমারিতেও তোলা রাখা হয়। আলমারির জামা খুব একটা বের হয় না, কারণ কি আমাদের তো সেরকম কোথাও ঘুরতে যাওয়া হয় না, আর বাইরেও খুব একটা বেরোনো হয় না। ওই বাইরে বলতে ওই নতুন গাড়ি নিয়ে একটু মানে বিকেলের দিকে একটু বাইরে মানে রাস্তায় বেরোই, একটু এদিক ওদিক একটু ঘুরি, তারপরেই চলে আসি। আসলে কি শোনো, অনেক সময় না একটা কথা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, মনটা থেকে থেকে এতটা খারাপ লাগে কি বলবো তোমাদের। তোমরা তো আমার পরিবার, তাই তোমাদের সাথে সব কথা শেয়ার করি। সেটা হচ্ছে কি দেখো, আমাদের আমরা দেখবে ভালো মানে ভালো মন্দ বলতে একটু মানে যে ভালো মন্দ খাবার সেটাও আমরা খেতে পারি না, মানে অ্যাসিডিটির সমস্যা, তারপর বেশি হাঁটা চলাফেরা করি না, যেহেতু আমরা সারাদিন বসে শুয়ে থাকা, মানে একটু সেই খাবারগুলো খেতে পারি না। আবার একটু কোথাও ঘুরতে মানে যে একটু ঘুরতে যাব সেটাও কিন্তু আমাদের নেই। তো সেটা ভাবতে গেলে না মনটা খুব খারাপ লাগে। আগে তাও একটু এখানে ওখানে যেতে পারতাম, এখন যত দিন যাচ্ছে তখন মানে ততই মনে হচ্ছে
চিন্তা ভাবনা, তারপরে হচ্ছে ঘোরাফেরা একদম মনে হচ্ছে কমে যাচ্ছে, তাই না? তাও তোমাদের ভালোবাসা একটু গাড়িটার জন্য বাইরে একটু বেরোতে পারি, এইটুকুনি শুধু। মানে সকাল থেকে সারাদিন মানে কিভাবে যে চলে যায় বোঝা যায় না। আর সব থেকে কি, চিন্তা ভাবনা তো সবসময় একটা ভেতরে থাকেই, সেটা তো থাকবেই স্বাভাবিকই। কারণ যারা এরকম দুবন প্রতিবন্ধী, হাঁটতে চলতে পারে না, তাদের মানে চিন্তা হওয়াটা একদমই স্বাভাবিক। ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। হ্যাঁ, ভগবান প্রতি মানে বিশ্বাস, ভরসা এগুলো তো আছেই, এগুলো নিয়েই চলি। কারণ কি, এটাকে মনকে বুঝাতে হয়, কারণ তাছাড়া তার কোনো উপায় নেই, আছে কি? নেই। তো সেই জন্য এটা নিয়েই আমাদের চলতে হয়, কারণ আমাদের জীবনটাই এরকম। ছোট থেকে যে বড় হয়েছি না, মানে কোনো দিন যে অনেক হেসেছি, অনেক মানে আনন্দে একটা দিন গেছে এবং অনেক খুশি আছি, সেই জিনিসটা সত্যিই দেখলাম না। ছোটবেলাটাও যখন বুদ্ধি হয়েছিল না, তখন তাও মানে খেলার ছলে মানে দিনটা কেটেছে। তবু যে আমরা অনেক খেলনা দিয়ে খেলা করেছি সেটাও আমাদের হয়নি। তো যা ছিল তাই দিয়েই আমরা খুশি, এখনো তাই। যতটুকুনি মানে চলার পথে প্রয়োজন ততটুকুনি দিয়েই আমরা খুশি থাকতে হয় আমাদেরকে। কারণ কাউকে বুঝতে দিই না যে আমরা চিন্তা করি এবং আমাদের কষ্টটা। কারণ একটা কথা কি, নিজের কষ্ট নিজে মানে দুঃখের কথা তুমি মানে যখনই বলবে, তোমার দেখবে তোমার দুঃখটা কোনো দুঃখই না। তুমি যাকেই বলবে তোমার থেকেও সে বলবে যে তোমার তো এই দুঃখ, তার তোমার থেকে আমার এই দুঃখটাই বেশি। তো সেই জন্য না আমরা কাউকে এই কথাগুলো বলি না, এবং কারোর সামনে এই যে বাইরে যে বেরোই, নিজের কষ্টের কথা কারোর সাথেই সেইভাবে শেয়ার করি না। নিজেরটা নিজের ভেতরেই রাখি, শুধু যে যেটা বলছে সেটাই আমরা শুনি এবং চলি। তো যাই হোক, দেখো বোনের মানে আলনা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো এখানে একটা ফড়িং বসে আছে, জানো? আজকে আবার একটা ফড়িং এসেছে। আর এখানে হচ্ছে মা চা করলো, তো সবাই মিলে এখন চা খাচ্ছি। আজকে না বাইরে এখানে বসেই খাচ্ছি। আজকে ভাবলাম যে বৃষ্টি হবে, সেই জন্য যুগল অন্ন করা হলো, কিন্তু একদম বৃষ্টি হয়নি, সেই হয়েছে রাত্রিবেলা। তো কি করা যাবে? তো সন্ধ্যাবেলা বোন ওইদিকে চা খাচ্ছে, মা চা খাচ্ছে, আর আমি ওইদিকে চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি। একঘেয়েমও হলেও কিছু করার নেই, যেটা শরীরে ঠিক। তো আমাদের না এই হলুদ সুতা পরার আগে আম মুখে দিতে হয়, তারপরে হলুদ সুতা হাতে বেঁধে দিতে হয়। তো হচ্ছে ইয়ে পাখার উপরে হলুদের ফোঁটা দিতে হয়, তো এইটা নিয়ম আছে। আর পাখার উপরে পাকুড়ের পাতা, অনেকের বটের পাতাও লাগে, পাকুড়ের পাতা, দুব্বা, আমাদের 126টা দুব্বা লাগে, তারপরে পাখা লাগে, তারপরে একটা আম লাগে। আর ডালাতে দেওয়ার জন্য তোমাদের দেখালাম আমি সকালবেলা যে এই ফল মানে এই ফলগুলো করমচা, জামরুল, জাম, পেয়ারা, লেবু, মানে এরকম যত ভেজ। তারপরে হচ্ছে ইয়ে তোমার বাঙি, যেটাকে তোমরা মেন কি বলতো, এটা হলো অরণ্য সৃষ্টি, অরণ্য জায়গা করতে হয়, মানে বন জঙ্গলে, বনে আর কি, বনে গাছে মানে বট গাছের তলাতে এই সৃষ্টিটা করতে হয়। তো যাই হোক, আমাদের এখানে তো বন নেই, আর তার মধ্যে এটা উঠোনেই করতে হয়, এই পুজোটাকে উঠোনেই করতে হয়। তো যাই হোক, বেশ ভালো লাগলো। আর জামাই ষষ্ঠীর দিন আয়োজন করে পুজো দেওয়া হলো যতটুকু আমাদের সামর্থ্য। তারপরে আজকে জমজমাটি রান্না বান্না। আজকে বিশ্বাস করবে না তোমাদের বললে, কারণ তোমাদের তো খাওয়াতে পারি না। তো আজকে যুগল অন্নটা এত সুন্দর টেস্ট হয়েছিল। যুগল অন্ন, তার সাথে হচ্ছে পাঁচমিশালি সবজি আর হচ্ছে আলু ভাজা, মানে এত সুন্দর হয়েছে আজকে যুগল অন্ন। যুগল অন্নটা বেশ আমার ভালোই লাগে, কিন্তু আজকে বেশি টেস্ট হয়েছিল। তো যুগল অন্ন দিয়ে ভাইসোনাকে ভোগ নিবেদন করা হলো। কারণ দেখো আমাদের তো জামাই নেই, তো আমার ভাইসোনাকে নিজের ছেলে হিসেবে আমরা আমরা ভাই বলে ডাকি আর কি। তো যাই হোক, বেশ ভালো হলো। এই মানে যে কোনো একটা তিথি আসে, একটা মানে একটা অন্যরকম একটা দিন কাটানো। তো যতটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের পাড়াতে না এই পুজোটা অনেকেই করে, মানে বেশিরভাগ ওই যেমন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো কম বেশি সবাই করে ঘরে ঘরে। তো আমাদের এই ষষ্ঠীটা আমাদের পাড়াতে অনেক মানে প্রত্যেকটা ঘরে ঘরেই করে। তো অনেক উলুযোগা, তারপরে হচ্ছে অনেক জায়গায় পুজো হয়। তো এক একজনের এক এক রকম নিয়ম, আর আমাদের নিয়মটা এরকম। তো কালকে পাকুড় গাছটা এনেছিলাম, পাকুড় গাছে
এইভাবে মানে একটা কিছুর মধ্যে বসিয়ে দিয়ে তারপরে এই যে তুলো দিয়ে কনকন করে মানে এই ধরনের আর কি। তো বেশ ভালোই লাগলো। রাত্রে আবার বৃষ্টিও হলো, কিন্তু বৃষ্টি হয়ে গরম ছেড়ে দিল। দেখো আমি ঘেমে যাচ্ছি, ফ্যান অফ করে কথা বলছি, কারণ মাইকটা না একটু থেকে থেকে প্রবলেম হয়, তো সেই জন্যই আর কি। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।